আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, যারা সামনে এসএসসি 26 ব্যাচ যারা আছো, যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও। সেটা হচ্ছে আগামী 80 দিনে কিভাবে তুমি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিবা। এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে। কেউ আছে ভালোভাবে শেষ হয়েছে, কারো এরকম হইতে পারে যে সে পড়ছে সবই, কিন্তু সবকিছু এখন ঠিকভাবে মনে নাই, কোনো কিছুই সে পারে না, মানে সবকিছুই পড়ছে আবার কি কোনো কিছুই পড়ে নাই। আবার অনেকে আছে যে কি সে কিছুই পড়ে নাই। তো সবার জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। তো দেখো, এই যে আমাদের সামনে 80 দিন, 80 দিনকে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করছি। কারণ কি, মাঝখানে হচ্ছে রমজান। কারণ রমজান যখন আসবে তখন কিন্তু তোমাদের পড়ার স্পিডটা অন্যরকম হয়ে যাবে, কারো খুব বাড়বে, কারো খুব কমবে। তো এই জন্য হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রমজানের আগে 1 মাস, 18 তারিখ যেহেতু রমজান শুরু, রমজানের আগের 1 মাস, রমজানের 25 দিন, আর হচ্ছে ঈদের পরের 25 দিন। তো রমজানের লাস্টের যে 5টা রোজা হবে, বা লাস্টের 3-4টা রোজা দেখলে আসলে পড়া হয় না, বা ঈদের পরের 2-1 দিন পড়া হয় না। ওই জন্য আমি ওইভাবেই সবগুলো ধরছি, যাতে হচ্ছে এই 80 দিনের মধ্যে তোমার কোনো রকম হতাশা ফিল না হয়। যেমন তুমি হয়তো চিন্তা করছো যে আমি 90 দিন তুমি পড়বা, কিন্তু 90 দিন তুমি পড়তে পারবে না। দেখা যাবে কি এর মধ্যে তোমার অসুস্থতা থাকবে, ফ্যামিলি প্রোগ্রাম থাকতে পারে, তারপরে যে এই যে তোমার ঈদ আছে, ঈদের ছুটি আছে। তুমি যতই প্ল্যান করো যে আমি সারা বছর যেহেতু তুমি পড়ো নাই, ঈদের দিন তুমি পড়ে ফাটাই ফেলবা, এরকম তো হবে না, তাই না? এই জন্য হচ্ছে আমি 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রমজানের আগের 1 মাস, রমজানের পরের 25 দিন, আর হচ্ছে ঈদের পরের 25 দিন। তো এই যে তোমার 3টা ফেজে তুমি কিভাবে তুমি প্রস্তুতিটা নিবা। তো প্রথমে আজকে তোমার করণীয় কি? আজকে তোমার করণীয় হচ্ছে এই মুহূর্তে আমার ভিডিওটা পজ করে একটা খাতা কলম নিয়ে আসা। কি নিয়ে আসা? একটা খাতা কলম নিয়ে আসো। ঠিক আছে, সবাই ভিডিওটা পজ করো, খাতা কলম নিয়ে আসো। এটা হচ্ছে তোমার মেইন কাজ, নাহলে তোমার এই ভিডিও দেখে কোনো লাভ নাই। আচ্ছা, আমি ধরে নিলাম যে তোমরা খাতা কলম আনছো। তো খাতা কলম নিয়ে তোমার আজকে কাজ হচ্ছে যে ভিডিওটা দেখার সাথে সাথে তোমার কি কি বাকি আছে, কি কি বাকি আছে। এখন কারো হইতে পারে যে 100% বাকি, তুমি লেখো যে আমার 100% বাকি। কারো হইতে পারে যে আমি পড়ছি সবই, কিন্তু কি এখন মনে নাই, আমার রিভিশন দেওয়া বাকি। তাহলে তুমি কি লিখবা? যে আমার রিভিশন বাকি। কারো হচ্ছে যে ঠিক আছে আমি হচ্ছে পারি, কিন্তু দেখা যাচ্ছে আমি সবগুলো চ্যাপ্টার থেকে, বিভিন্ন সাবজেক্ট থেকে আমি কিছু কিছু পারি, কিছু কিছু পারি না। তাহলে কোন কোন জিনিসগুলো তোমার ল্যাকিংস আছে, হ্যাঁ, এগুলো একটু বের করা। ঠিক আছে, কি কি সমস্যা আছে, কি কি সমস্যা আছে এই অধ্যায়গুলোর, কি কি অধ্যায়ে সমস্যা, সেগুলো তোমার কি বের বের করতে হবে। ঠিক আছে, অধ্যায় বাকি বা সমস্যা আছে, এগুলা কি তুমি বের করবা। ঠিক আছে, সমস্যা এগুলো কি তুমি বের করবা। আচ্ছা, এই বের করার পর তোমার কাজ হচ্ছে যেইগুলা তোমার বেশি সমস্যা, এগুলো হচ্ছে ফেজ 1-এ, মানে খুব তাড়াতাড়ি, মানে হচ্ছে এই যে রমজানের আগে আগে তোমার এই সমস্যাগুলো সমাধান করা। এখন মেইনলি আমাদের সমস্যা কই থাকে? গ্রুপ সাবজেক্ট গুলাতে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, এইগুলোতে কিন্তু কি থাকে? বেশি সমস্যা থাকে। আর সবচেয়ে বেশি সমস্যা থাকে হচ্ছে ফিজিক্স আর ম্যাথ, হায়ার ম্যাথে। কারো কেমিস্ট্রিতেও সমস্যা থাকতে পারে। তো তোমাদের এই কাজ হচ্ছে, তোমাদের এখন মেইন কাজ হচ্ছে এই ফেজ 1-এ এই সাবজেক্ট গুলাকে একটু ভালোভাবে পড়া। কি করা? এই সাবজেক্ট গুলাকে একটু ভালোভাবে পড়া। কিভাবে পড়বা, রুটিনটা কিভাবে সাজাতে পারো, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দিব। এই জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কি নতুন নতুন ভিডিও পাওয়া ইনশাল্লাহ। তো তোমাকে হচ্ছে আমি অলিক কোনো স্বপ্ন দেখাবো না যেটা তুমি পূরণ করতে পারবে না। তোমার ফেজ 1-এর কাজ হচ্ছে তোমার যেগুলো হচ্ছে বাকি, ঠিক আছে, এগুলো হচ্ছে সবার আগে সমাধান করা। ঠিক আছে, বা বিশেষ করে গ্রুপ সাবজেক্ট গুলা। ঠিক আছে, গ্রুপ সাবজেক্ট গুলা সবার আগে তুমি কি করবা? শেষ করবা, যাতে গ্রুপ সাবজেক্ট নিয়ে তোমার বড় ধরনের কি সমস্যা না থাকে, মোটামুটি যাতে 80%, 70-80% তোমার কভার হয়ে যায়। তারপরে যে ফেজ 2, রমজান মাস, রমজান মাসে তোমার পড়ালেখার গতি সাধারণত মানুষের কমে যায়, কারণ রোজা রাখার পর সারাদিন পড়তে ইচ্ছা করে না, রাতে তারাবি আছে, তারাবি নামাজ হওয়ার পর ঘুম আসে। তো আলটিমেটলি কিন্তু ঠিকভাবে পড়া হয় না। এই জন্য তোমার যে কাজটা করতে হবে, যে রমজান মাসে তোমার রাখতে হবে যে ইজিয়ার যে সকল সাবজেক্ট আছে, তোমার দেখা যাইতে পারে যে আমার ফিজিক্স আর ম্যাথে খুবই সমস্যা। ঠিক আছে, ফিজিক্স আর হচ্ছে ম্যাথ, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, হ্যাঁ, এইগুলার যদি সমস্যা থাকে, আল্লাহর ওয়াস্তে এই 1 মাসে তুমি শেষ করো। ঠিক আছে, বই এত বড় না যে তুমি 1 মাসে শেষ করতে পারবো না। এই 3টা সাবজেক্ট খুব ভালোভাবে পড়ো, যাতে এই 3টা সাবজেক্ট নিয়ে তোমার মাথা ঘামাইতে না হয়। সাথে সাথে তুমি কেমিস্ট্রিটাও পড়ে রাখতে পারো, কেমিস্ট্রি, বায়োলজি চাইলে পড়তে পারো। বা কারো যদি ইংলিশের সমস্যা থাকে, ঠিক আছে, ইংলিশটা একটু দেখে রাখতে পারো। ঠিক আছে, যারা হচ্ছে মানবিকের আছো, তাদের কিন্তু ইংলিশ অনেক সমস্যা থাকে। বা যারা হচ্ছে এই বিজনেস স্টাডিজ আছো, তাদের কিন্তু অ্যাকাউন্টিং এর সমস্যা থাকে। যার যেটা সমস্যা, তুমি কি এটা খুব ভালোভাবে এই সামনের 1 মাসে তুমি শেষ করো। এই সামনের 1 মাসে তোমার কাজ হচ্ছে কি গ্রুপ সাবজেক্টে যাতে কোনো প্রকার সমস্যা না থাকে। এই যে তোমার ফেজ 2, রমজানের সময়, রমজানের সময় তোমার কাজ থাকবে যে তুমি যেহেতু এখন একটু রিল্যাক্সলি পড়বা, এত চাপ দিতে পারবা না, হ্যাঁ, তখন তুমি হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, হ্যাঁ, ধর্ম, এইগুলোতে যাতে তোমার কোনো প্রকার সমস্যা না থাকে। আর তুমি যে গত 1 মাস পড়ছো, যে ফিজিক্স, কেমিস্ট্রি পড়ছো, এগুলো হচ্ছে তোমার টেস্ট পেপার সলভ করা বা রিভাইজ দেওয়া, মডেল টেস্ট দেওয়া, এগুলোর মধ্যে যদি তুমি থাকতে পারো। ঠিক আছে, তো তোমার পড়ার রুটিনটা কিরকম হবে, এটার জন্য আমি আলাদা সেপারেট ভিডিও দিব, সমস্যা নাই। তো ফেজ 2 তে তোমার কাজ হচ্ছে রিভাইজ,
কি রিভাইজ, এই গ্রুপ সাবজেক্ট গুলো রিভাইজ দিবা। রিভাইজ প্লাস হচ্ছে যেগুলো একটু তোমার জন্য ইজিয়ার সাবজেক্ট, ওইগুলোতে যাতে কোনো প্রকার সমস্যা না থাকে। ধরো তোমার বাংলা, ইংলিশ, আইসিটি যেগুলো আছে, হ্যাঁ ধর্ম, বাংলা, ইংলিশ, আইসিটি, হ্যাঁ আইসিটি, ইংলিশ, এগুলো কি, এগুলো হচ্ছে তুমি কাইন্ডলি শেষ করে ফেলবা। আর ফেজ 3 মানে ঈদের পরে কি, ঈদের পরে হচ্ছে সবগুলা সাবজেক্ট নিয়ে কি তোমার জোরদার প্রস্তুতি। তুমি গ্রুপ সাবজেক্ট বা কঠিন সাবজেক্ট গুলো তুমি পড়ে ফেলছো, তারপর আদার্স যে সকল সাবজেক্ট ছিল সেগুলো পড়ে ফেলছো। আর ফেজ 3 তোমার কাজ কি, ঈদের পরে, ঈদের পরে হচ্ছে সবগুলাকে সমান গুরুত্ব দিয়ে পড়া। কারণ কি, ধরো তুমি ফিজিক্স পড়তে পড়তে জাহাজ হয়ে গেছো, ঠিক আছে, ফিজিক্সের জাহাজ হয়েছে, ঠিক আছে, যেমন আমাদের ম্যাগনেট স্যারের মতো ম্যাগনেট হয়ে গেছো, কিন্তু কি তুমি বাংলা পারো না। পরীক্ষার হলে তো তোমাকে এটা জাজ করবে না যে সে তো ফিজিক্সে অনেক ভালো পাইছে, তাহলে কিছু নাম্বার দিয়ে দিই, ঠিক আছে, বাংলাতে কিছু ছাড় দিই, হ্যাঁ ধর্মতে ছাড় দিই। অনেক ভালো ভালো স্টুডেন্ট ধর্মে, ইসলাম ধর্মে যায় দেখে কি A+ পায় না, ঠিক আছে, তারপর আইসিটিতে A+ মিস করে। এইগুলো কিন্তু করা যাবে না। এই জন্য কি করতে হবে, যে ফেজ 3 হচ্ছে সবগুলো হচ্ছে সমান গুরুত্ব পড়তে হবে, ঠিক আছে, সমান, সব সাবজেক্ট হচ্ছে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মেইন কাজ, ঠিক আছে। আজকে তাহলে তোমার ফরজ কাজ কি, ফরজ কাজ হচ্ছে তোমার বের করা যে তোমার আসলে কি কি বাকি, ঠিক আছে, কি বাকি এটাকে বের করবে আজকে। বের করার পর তুমি ওই অনুযায়ী, হ্যাঁ ফেজ 1-এ তোমার কঠিন যে সকল সাবজেক্ট আছে, যেগুলোকে তোমার কঠিন মনে হয়, সেগুলো তুমি ধরে শেষ করে ফেলবা, ঠিক আছে। একটা প্রবাদ আছে না, যে ইট দ্য ফ্রগ, প্রথমে কি কঠিন কাজগুলো তুমি করে ফেলবা। যখনই তুমি কঠিন কাজগুলো করে ফেলবা, তখন কি দেখবা কি সামনের কাজগুলো ইজি হয়ে গেছে। বা কোনো কারণে যদি তুমি রমজান আগে শেষ করতে না পারো, রমজানের প্রথম 5-10 দিনের মধ্যে তুমি শেষ করে ফেলো, তাই না, তাহলে কি হবে, তুমি একটা বুস্ট আপ পাবা। আর যদি তুমি এখন বসে বসে বাংলা পড়ো, যে না একটু বসে বসে বাংলা পড়ি বা ইংলিশ পড়ি, আমি কোনো সাবজেক্টকে ছোট করতেছি না, কিন্তু দেখা যাবে কি তুমি বাংলা পড়তে পড়তে কি, এই যে তোমার ইতিহাস উপন্যাস পড়তে পড়তে কি তোমার দেখা যাবে 1 মাস শেষ। এই জন্য তোমার কাজ হচ্ছে যে কঠিন যে সকল সাবজেক্ট আছে, সেটা এমন হইতে পারে অনেকের বাংলা কঠিন হইতে পারে, তুমি বাংলাটাই পড়ো, যেটা কঠিন সাবজেক্ট সেটা রমজান আগে আগে শেষ করো। কারণ রমজানে দেখবে কি যে ওইভাবে তোমার মাথায় পড়া ঢুকতেছে না। এই জন্য আমার একটা মানে এটা বৈজ্ঞানিক কি একটা যেহেতু তোমার মাথায় গ্লুকোজ কম, হ্যাঁ শরীর ঠিকভাবে চলে না, তোমার পড়া একটু কমই ঢুকবে। এই জন্য তোমার কাজ হচ্ছে ফেজ 1-এ কঠিন সাবজেক্ট পড়া, ফেজ 2-তে একটু ইজিয়ার সাবজেক্ট গুলো পড়া, আর ফেজ 3-তে সব সাবজেক্ট গুলাকে সমান গুরুত্ব দিয়ে মডেল টেস্ট দেওয়া। এগুলো আমি সামনে ভিডিওতে বলবো, সমস্যা নেই। তো আমি যেই কথাগুলো বললাম আশা করি তোমাদের উপকার আসবে। তো তোমাদের কাজ হচ্ছে 80 দিন হিসাব না রেখে তোমাকে আজকে থেকে পড়া শুরু করা, ঠিক আছে। তো আশা করি সবার জন্য ভিডিওটা উপকারী হবে, এবং তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও অবশ্যই ভিডিওটা সাজেস্ট করে দিবা, শেয়ার করে দিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ এসএসসি তে ভালো একটা রেজাল্ট করবা। আল্লাহ হাফেজ।